আসসালামু আলাইকুম। আমার কাছে বর্তমানে রয়েছে iPhone 14 Pro এবং আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন iPhone 14 Pro এর ক্যামেরাটা ২০২৫ সালে কেমন হতে পারে সেটার একটা ডেপথ রিভিউ দেওয়ার জন্য। তো আজকে আমি নিয়ে চলে এসেছি iPhone 14 Pro একটা ডিভাইস অ্যান্ড এটা দিয়ে আমরা ভিডিও করব, তারপরে ছবি তুলবো অ্যান্ড সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা বুঝতে পারবেন যে এটা থেকে আসলে কেমন আউটপুট পাবো ২০২৫ সালে এসে। অ্যান্ড অনেকে আমাদের মাঝে আছে যারা প্রি ওন্ড iPhone 14 Pro বা Pro Max এগুলো খুঁজে থাকেন। তারা বুঝতে পারবেন যে এই ডিভাইসগুলো থেকে কেমন আমরা ছবি কোয়ালিটি পাবো, ভিডিও কোয়ালিটি পাবো। কথা বাড়াচ্ছি না, চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। তার আগে কাইন্ডলি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের সকলের কাছে। আমাদের চ্যানেলে এখন পর্যন্ত যদি নতুন হয়ে থাকেন কাইন্ডলি একটি করে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করে আপনাদের বন্ধুদের কাছে একটা করে শেয়ার করে দিবেন। চলেন মূল ভিডিওটা শুরু করে দেওয়া যাক। তো এটাতে ইউজ করা হয়েছে টোটাল তিনটা সেন্সর। প্রথমটা হলো মেন সেন্সর যেটা 48 মেগাপিক্সেল, তার সাথে আলট্রা ওয়াইডের একটা সেন্সর আছে সেটা 12 মেগাপিক্সেল, অ্যান্ড একটা হলো টেলিফোটো লেন্সের, সেটাও 12 মেগাপিক্সেলের। তো এতক্ষণ ধরে মোটামুটি 20-25 মিনিট ধরে আমি ছবি ভিডিও সব কিছু ক্যাপচার করলাম। সবগুলো ভিডিওর মধ্যে যেহেতু দেওয়া পসিবল না, তার কারণে আমি কিন্তু গুগল ড্রাইভে ছবি ভিডিওগুলো আপলোড করে দিয়েছি, যেটা ডেসক্রিপশন বক্সে আছে, সেগুলো আপনারা চেক করে নিতে পারেন। অ্যান্ড আপনারা বিবেচনা করতে পারেন যে আসলে কোনটা কোয়ালিটি কেমন দিয়েছে। অ্যান্ড আমার কাছে যদি বলি যথেষ্ট ভালো একটা আউটপুট পেয়েছি, এটা থেকে মোর ডিটেল ছবি পেয়েছি আমার 13 Pro এর থেকে। অর্থাৎ যেহেতু 24 মেগাপিক্সেল দিয়ে এটা ক্যাপচার করে, 48 মেগাপিক্সেল হলেও কিন্তু এটার যখন ছবি তুলে তখন 48 মেগাপিক্সেল না, 24 মেগাপিক্সেল দিয়ে সেটা ক্যাপচার করে, যার কারণে মোর ডিটেলড আমি পিকচার পেয়েছি। অ্যান্ড সেটা তুলনামূলক 13 Pro এর থেকে একটু ডার্ক ছবি তুলে, যেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে অ্যান্ড আপনাদের কাছেও ভালো লাগবে। তো এবার ভিডিও নিয়ে যদি কথা বলি, ভিডিওটা যথেষ্ট স্টেবিলাইজেশন ছাড়াই, মানে যেটা ওদের অ্যাকশন মোড আছে সেটা ছাড়াই কিন্তু যথেষ্ট স্টেবিলাইজেশন করে ভিডিও করতে পারে, যেটা স্টেবল বলতে পারেন। অ্যান্ড স্টেবিলাইজেশন মোডটা অন যদি করে ফেলি তারপরে কিন্তু যথেষ্ট হাত কাঁপানোর পরেও কিন্তু ভালো একটা আউটপুট পেয়েছি আমরা। সো মোটামুটি ভিডিও ছবি সব দিক দিয়েই যথেষ্ট ভালো পেয়েছি। সেলফি ক্যামেরা নিয়ে যদি কথা বলি, সেলফি ক্যামেরার আগে আমি বলি এটা পোর্ট্রেট শট নিয়ে। পোর্ট্রেট শট মাখন একটা শট আমরা পেয়েছি, কয়েকটা ছবি তুলেছি সেটা থেকে, সেটাও দিয়ে দিয়েছি। অ্যান্ড আমার কাছে যথেষ্ট এটা মানে ক্যাপচার যখন করছিল, হাইলাইটেড এরিয়া থেকে শুরু করে তারপরে ফোকাস সব কিছু মোটামুটি ঠিক রাখতে পারছিল। অ্যান্ড চুলটাও বিশেষ করে আমার 13 Proতে মাঝে মাঝে চুলটা মিসম্যাচ করে ফেলে ব্লার করতে যেয়ে, কিন্তু এটাতে তেমন একটা প্রবলেম দেখা মিলেনি। প্রবলেম না, ওইটাতে একটু তুলনামূলক পিছিয়ে থাকবে এটার থেকে, আর এটা যথেষ্ট ভালো। তো এখন বাজেট অনুযায়ী এটা কিন্তু বেস্ট একটা ডিসিশন হতে পারে 14 Pro বা Pro Max যদি ডিভাইসটা নেন। অ্যান্ড সব কিছু ওভারঅল যদি বলি, 25 সালে এসে এটা আসলে ক্যামেরা ফোনের দিক দিয়ে পিছিয়ে থাকবে না, আর ভিডিওর দিক দিয়ে বেস্ট একটা, মানে বাজেট অনুযায়ী বেস্ট একটা ডিভাইস হতে পারে। তো যথেষ্ট ভালো। আমার কাছে মনে হয় যে আপনারা যারা নিতে চাচ্ছেন এটা ক্যামেরার জন্য আপনারা নিতে পারেন অ্যান্ড ভালো একটা ডিসিশন হতে পারে। এই ছিল মোটামুটি আজকে ভিডিওটা। কেমন লেগেছে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন। কোনো কিছু জানতে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন কোন জিনিসটা এখন পর্যন্ত মিসিং গেছে। অনেক কিছুই মিসিং করে ফেলেছি ভিডিওতে, তারপরে চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার। তো চলেন আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে।